আজই ডাউনলোড করুন খরচা অ্যাপ। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে। আর সেই শিক্ষাটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে মানুষটা অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়। যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে, পেছন থেকে ছুরিটা তারাই আগে মারে। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করবেন। বছরের শেষে দেখবেন আপনি 365% এগিয়ে গেছেন। যে কোনো সম্পর্ক টিকে থাকার খুঁটি হচ্ছে বিশ্বাস। যখন বিশ্বাস ভেঙে যায়, তখন সম্পর্ক নামের ঘরটা দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে যায়। আমি আপনি এতদিন বেঁচে আছি, এটাই তো অস্বাভাবিক। হঠাৎ করে কেউ মরে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম, তাদের কথা সারাটা জীবন মনে থাকবে। কখনো কারো অতিরিক্ত আপন হতে যাবেন না, কারো খুব আপন হওয়ার চেষ্টাও করবেন না, কারণ অতিরিক্ত আপন হতে গেলেই আপনি কষ্ট পাবেন। সৃষ্টিকর্তা সবাইকে সবকিছু দেন না। হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, নয়তো কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। জোর করে কোনো কিছুই পাওয়া যায় না। ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করেই পাওয়া যায়। যে তোমাকে অবহেলা করবে, তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে উন্নতি চলে আসবে। অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয়। কাউকে যতটাই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সবাইকে সব কথা বলবে না। মন খুলে সবাইকে সব কথা কখনোই বলো না। মনে রেখো, এই যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না। চলতি পথে জীবনে যদি বারবার হোঁচট খেয়ে পড়ে যান, তাহলে পথটাকে বদলে ফেলুন, কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গা বদলায় না। মনোবিজ্ঞানীদের বলা জীবন সম্পর্কে 7টি কথা জেনে রাখলে আপনি জীবনে অনেক উপকৃত হবেন। 1. কেউ যদি খুব ছোট ছোট বিষয়েও অনেক বেশি পরিমাণে হাসেন, তবে বুঝে নেবেন সেই মানুষটা বাস্তবেই তার জীবনে অনেক একা। 2. যে মানুষটা অতিরিক্ত ঘুমায়, খোঁজ নিয়ে দেখুন সেই মানুষটা তার জীবন নিয়ে খুশি নয়। 3. কেউ যদি খুব কম কথা বলে, কিন্তু যতটুকু বলে খুব দ্রুত বলে, তাহলে বুঝে নেবেন সে কোনো না কোনো কিছু আপনার কাছ থেকে লুকাচ্ছে। 4. যে মানুষটা কাঁদতে পারে না, সে মানুষটা খুব দুর্বল প্রকৃতির হয়ে থাকে। 5. কেউ যদি অস্বাভাবিকভাবে খাবার খায়, তাহলে বুঝে নেবেন সে কোনো মানসিক চাপে আছে। 6. যদি কেউ অল্পতেই কেঁদে ফেলে, তাহলে বুঝে নেবেন সে খুব নিরীহ এবং খুব কোমল হৃদয়ের। কিন্তু আপনাকে বুঝতে হবে কেউ আপনার সামনে আসলেই কাঁদছে নাকি কাদার অভিনয় করছে। কারণ বর্তমান টিকটক আর ইউটিউবের এই পৃথিবীতে যে কেউ যখন তখন অভিনয় করতে পারে। 7.
কেউ যদি খুব ছোটখাটো বিষয়ে রেগে যায়, তাহলে বুঝে নিতে হবে সেই মানুষটার ভালোবাসার দরকার আছে। কথা বলার জন্য যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করার জন্য এর চেয়েও অনেক বেশি যোগ্যতা লাগে। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতা পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার পড়ে না, ঠিক তেমনিভাবেই তুমি যদি এই পৃথিবীতে শান্তি খুঁজে বেড়াও, তাহলে আগে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়। সৎ এবং মহৎ মানুষের সমালোচনা করা খুব সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। আপনি কাকে ভালোবাসেন জানেন? আপনি যাকে সম্মান করেন, সব থেকে বেশি সম্মান করেন, আপনি সেই মানুষটাকেই ভালোবাসেন। অর্থাৎ আপনি মুখে যতই ভালোবাসার কথা বলুন না কেন, আপনি যাকে সম্মান করতে জানেন না, আপনি তাকে ভালোবাসতেও জানেন না। কারণ এই পৃথিবীর অধিকাংশ মানুষ নিজের চাহিদা আর নিজের ভালোবাসার মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারে না। হারানোর যন্ত্রণাটা কেবল সেই মানুষটাই বোঝে, যে মানুষটা তার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলেছে। এই পৃথিবীর মানুষগুলো কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া খোঁজটাও নেয় না। আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু আমরা যখন কাউকে ভুলতে চেষ্টা করি, ঠিক তখনই আমরা বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। এই পৃথিবীতে 30 বছর কাটানোর পর আমি আজ বুঝতে পেরেছি, স্বার্থপর মানুষেরাই এই পৃথিবীতে সব থেকে বেশি ভালো থাকে, আর বাকিরা তো অন্যদেরকে ভালো রাখে। মানুষ কখনো ইচ্ছে করেই বদলে যায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলে যেতে বাধ্য করে। তাই জীবনের অনেক বড় একটা অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবেন ততই ভালো থাকবেন।